তখনই তুমি সবার কাছে খুব ভালো যখন তুমি মৃত। কারো বিশ্বাসে আঘাত করা মানে জিতে যাওয়া নয়, বরং নিজেই হেরে যাওয়া। সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পৃথিবীতে যার জন্য জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই চলে আসবে। মানুষের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। মনে রেখো প্রিয়, মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আজ যা দিয়েছ ভালোবাসায় কিংবা অবহেলায়, কাল তা ফিরে পাবে প্রকৃতির ঝড়ো হাওয়ায়। দূরত্ব তৈরি হলেও যারা বিশ্বস্ত তারা কখনোই হারিয়ে যাবে না, কিন্তু অন্তরে যাদের বিষ রয়েছে, আপনজন সে যে মিথ্যা অভিনয় করে তারা স্বার্থপুরালে সবার আগে সরে যাবে। চেষ্টা কখনোই মানুষকে ব্যর্থ হতে দেয় না, আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে দিনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের জায়গাতেই অবস্থান করে। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একাকিত্বরা তখন মনের পৃথিবীতে রাজত্ব করে। রং তো মানুষই বদলায়, গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র। মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই যে কোনো সময় হতে পারে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। কিছু মানুষ অন্যের খুশি দেখে খুশি থাকে, কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না। মনের বাড়িতে ভালোবাসার তাবিজ করে আর যাই হোক, ভুল মানুষদের বেঁধে রাখা যায় না। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ। তারা সুযোগ খুঁজে আপনাকেই আঘাত করবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখোশের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনিভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণও করতে হয় না। কথা আর কাজকর্মে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ। রূপ থাকলে কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন কলুষিত হলে হাজার থাকলেও সে শূন্যই রয়। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দু হাতের উল্টো পিঠে কান্না মুছে হাসি আনতে হয়। কষ্ট হলেও ভেতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি, ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কোথায় করব?
যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য বা সামর্থ্যকে, ঠিক তেমনই নারীকেও কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। সবার কাছেই ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক নয়। সবার কাছে ভালো আচরণ আশা করলে হতাশ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সময় শুধু চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগই হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও? এজন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী। যে ছেলেটার খারাপ সময় তুমি পাশে থাকছো, ভালো সময় তার পাশে অন্য মানুষকে দেখার জন্য প্রস্তুত থেকো। সুখী হয়তো তারা, দিন যায় মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবুও যাদের প্রিয় মানুষগুলো একটুও বদলে যায় না, বরং আরও যত্নবান হয়। কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি। এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। যেসব মানুষগুলোর মনে কোনো স্বাদ পাঁচ নেই, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা দুনিয়ার সব মানুষকে তাদের মতো সরল আর সুন্দর ভেবে বিশ্বাস করে বসে। একা আছো, ভালো আছো। কারোর ভালোবাসা বন্ধুত্বের মিথ্যে নাটকের অংশ হওয়ার থেকে একা থাকাই ভালো। সহজে পেয়ে গেলে তো মানুষ হীরাকেও কয়লা ভাবে। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূরে থেকে দেখাই ভালো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।